আজকে আমি দুপুরের জন্য রান্না করেছি চিকেন আর সাদা পোলাও, মানে বিরিয়ানি। তো অনেকে এটাকে সাদা পোলাও বলে, বিরিয়ানিও বলে। যাই হোক, একদমই চিকেনটাও আমি একদম মানে সিম্পলভাবে রান্না করেছি, আর সাদা পোলাওটাও একদম সিম্পলভাবে রান্না করেছি, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। অনেক 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 বেশি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মেয়ের যেহেতু ছুটি যাচ্ছে, রবিবারের দিন পরীক্ষা আছে, আর এই কয়দিন অনেক বেশি কাজও ছিল। আর 2-3 দিন থেকে আমি একটু রেস্ট করেছি। বিকেলেও মানে ভিডিও এডিট করার পরে বা ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে গেছি, এরকমও হয়েছে। ঘুম থেকে উঠে ভিডিও এডিট করেছি, আর বাদবাকি আপুদের ভিডিও দেখেছি। তো যাই হোক, 2 দিন রেস্ট করার পরে আজকে আমি ঘুম থেকে সকালে উঠে গেছি, নামাজ পড়েছি। পরে আমি বেডশিটগুলো সব তুলে নিয়ে আরেকটা বেডশিট পেরে সবগুলো বেডশিট, তোয়ালে সব কিছু কেচে দিয়েছি। আর সকাল থেকে অনেক সুন্দর রোদ ছিল, ওয়েদারটা অনেক ভালো ছিল, কোনো প্রকার বৃষ্টি আজকে হয়নি। তো আজকে হচ্ছে পবিত্র শুক্রবার, জুম্মার দিন। সবাইকে জুম্মা মোবারক। তারপরে আমি এদিকে হচ্ছে ছাদে আসি। ছাদে এসে তো আমি দেখতে পেলেন যে কাপড়গুলো, চাদরগুলো মেলে দিয়েছি, এই যে তোয়ালেটা মেলে দিয়েছি। দিয়ে এদিকে হচ্ছে বরকা ধুয়ে দিয়েছি, আরও অনেকগুলো কাপড় কেচে দিয়েছি। এদিকে মশারির কাভারটাও কেচে দিয়েছি। তো আজকে অনেক বেশি ঝরঝরে লাগছিল, কারণ কয়েকদিন ধরে বৃষ্টি, আর কাপড় চোপড় যদি ভালোভাবে না শুকায় কেমন যেন গন্ধ গন্ধ হয়, আর একটা হচ্ছে ছ্যাঁত করে, একদমই ভালো লাগে না। তো আজকে আমি অনেকগুলো কাপড় চোপড় সব কেচে ধুয়ে দিছি। আবার দুপুরের মধ্যে কিন্তু সবগুলো শুকিয়ে গেছিলো। আর আমি এদিকে কাপড়গুলো মেলে দিয়ে এসে আমি সকালের মানে রান্নাটা করে আমি কাপড়গুলো কেচে দিয়েছি। তারপরে বাসার ভিতরে আসি, এসে সমস্ত ঘর বাড়িগুলো মুছে নিই, মানে মেঝেগুলো মুছে নেওয়ার পরে আমি 12টার মধ্যে রান্না বাড়ার কাজ শেষ করি। তো এদিকে হচ্ছে যে ছাদের উপর থেকে এই ভিউটা নিচ্ছিলাম। দেখুন যে অনেকটাই রোদ, আর কোনো মেঘ ছিল না। তো এদিকে হচ্ছে যে আমি ছাদ থেকে নেমে আসি, এসে আমি অফ ক্যামেরায় ঘরের মেঝেগুলো সব মুছে নিই। তারপরে রান্না করার জন্য অফ ক্যামেরায় এখানে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তার জন্য কেটে নিয়েছি। আর চিকেন রান্না করব যেহেতু, চিকেনের রান্না করার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি, তেল গরম হলে পেঁয়াজটা আমি হচ্ছে বেরেস্তার জন্য ভেজে নেব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছাতে হেল্প করবে, আর আমি যেতে পারবো আরও নতুন নতুন বন্ধুদের কাছে। তো এদিকে হচ্ছে বেরেস্তাগুলো ভেজে নেব। আর আমি কিন্তু বিরিয়ানিটা রান্না করেছিলাম একদম মানে সিম্পলভাবে বলতে হাতে মাখিয়ে রাইস কুকারে উঠিয়ে দিয়েছি। আর আমরা যেহেতু 2 জন মানুষ, আমি হচ্ছে 1 পোয়া চাল নিয়েছিলাম, মানে যেটাকে বলে হচ্ছে 250 গ্রাম। আর হচ্ছে মেয়ের আসলে কি যে ওর হচ্ছে ও অসুস্থ হওয়ার পর থেকে ও অনেক বেশি তেল ঝাল বা মশলার খাবার একদমই খেতে চাচ্ছে না, মানে ভয় পাচ্ছে। মানে খেতে চাচ্ছে না, ওর ভালো লাগছে না বিষয়টা এমন না, মানে ওর খেতে ভালো লাগছে, কিন্তু মানে খাচ্ছে না সেরকমভাবে, ভয় পাচ্ছে। তো এদিকে আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, একটু তুলে নিয়েছি। আর অনেক সুন্দর করে বেরেস্তাটা ভাজা হয়েছে। বেরেস্তা যখন মানে লাল লাল হয়ে আসে তখন কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করলে সেই বেরেস্তাটা সব দিকে সুন্দরভাবে কিন্তু ভাজা হয়। আর আরেকটা জিনিস, একটা টিপস বলতে পারেন, সেটা হচ্ছে যে কি, যে আমরা বিরিয়ানি বা সাদা পোলাও যখন আমরা রান্না করি, তখন হচ্ছে যে সাদা পোলাওটা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়ে কিন্তু আমরা উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিই। তো এটা আসলে দেখার সৌন্দর্য, আর একটা অনেক বেশি স্মেল আসে। তো আরেকটা কাজ আমরা করতে পারি যে নামানোর সময়, মানে নামানোর পরে তো দিবই,
তবে তার আগে যদি এভাবে আপনারা বিরিয়ানি রান্না করেন, মানে সাদা পোলাও, যদি হচ্ছে দেখা যায় যে আপনি হাতে মাখিয়ে দেন আর বা তেলে দেন, দেওয়ার পরে যখন কষিয়ে চালটা কষিয়ে পানি দিয়ে দিবেন, পানি দেওয়ার পরে পানিটা যখন বলক উঠে যাবে, চালটা বলক উঠে যাবে, তখন দেখা যায় যে সামান্য একটু ফুটতে বাকি থাকে না, যে পুরাটা ফুটেনি চালটা, তখন দেখা যাচ্ছে ওর ভিতরে যদি আপনি অর্ধেকটা বা কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেন, ওটার হচ্ছে ভাবে আর ওই যেটুকু চাল ফুটতে বাকি থাকে সেটুকু হচ্ছে যে ফুটে গেলে ফুটতে ফুটতে ওই বেরেস্তার হচ্ছে ইয়াটাও সুন্দরভাবে চারিদিকে স্মেলটা ছড়িয়ে যায়, তখন কিন্তু বিরিয়ানিটা খেতে, মানে সাদা পোলাওটা খেতে আরও বেশি টেস্ট হয় আর মজা হয়। তো মানে আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না, মানে আর কি এরকমভাবে করলে আর কি ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে টিপসটা শেয়ার করলাম। যাই হোক, এদিকে আমি আপনার সঙ্গে কথা বলতে বলতে তো চিকেনটা রান্না করার জন্যে আমি তেল দিয়ে তারপরে হচ্ছে জিরা আর দেখতে পেলেন কিছু দারচিনি দিয়ে দিয়েছিলাম, তারপরে তেজপাতা পেঁয়াজ দিয়ে তারপরে আমি মশলা দিয়ে দিয়েছি। আর এই মশলাটার সব রকম মশলাই আছে, যেরকম হচ্ছে মানে আদা রসুন পেঁয়াজ আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো একবার ব্লেন্ড করলে 2-3 দিন যাচ্ছে আর কি, এভাবেই খাওয়া হচ্ছে। তারপরে কিছুটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, মানে কাঁচামরিচই পাকা হয়ে গেছে আর কি, কেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এখন এই তো একটু সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। তো চিকেনগুলো রান্না করতে করতে ফাঁকে কিন্তু আমি বিরিয়ানির চালও, মানে সাদা পোলাওয়ের চাল, আমি আসলে ওটাকে বেশিরভাগ বিরিয়ানি বলে বলে অভ্যাস হয়ে গেছে, তো মানে সাদা পোলাওর চালটাও বেছে নিয়েছি। তো দেখতে পেলেন একদম সিম্পলভাবে রান্নাটা করতেছি, আর আমি এর ভিতরে আলু বা অন্য কোনো কিছুই দিই না, একদম একটু কষা কষা করে রান্না করব। সামান্য পরিমাণে হয়তো নিচের দিকে একটু ঝোল ঝোল টাইপের থাকবে, একেবারে শুকনো হলে আবার মেয়ে হচ্ছে খেতে পারে না, এই কারণে একটু সামান্য পরিমাণে একটু মানে ঝোল ঝোল থাকে আর কি, গা মাখার মতো। তো এদিকে আমি চিকেনটা রান্না করতেছিলাম আর বিরিয়ানি মানে সাদা পোলাওটা হাতে মাখিয়ে দিলাম। তো সাদা পোলাওর ভিতরে দিলাম হচ্ছে আপনার, তার আগে বলি আমি যে চিকেনের ভিতরে একটু হচ্ছে বেরেস্তা ছিটিয়ে দিলাম, তারপরে আমি চালটা হাতে মাখিয়ে দিই আর চালের মধ্যে দিই হচ্ছে আদা জিরা আর রসুন পেঁয়াজের পেস্ট, সবগুলো একসাথে ছিল, ওটাই দিয়ে দিয়েছি। তারপরে মশলা তেল পেঁয়াজ দিয়ে হাতে মাখিয়ে আমি বিরিয়ানিটা চড়িয়ে দিয়েছিলাম, আর এদিকে হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওর কথাও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, পরবর্তী আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।